কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি চলতরিৎ অধ্যায়টা নিয়ে একটু আজ আলোচনা করব। সো চ্যাপ্টারটা একটু অনেক বিশাল, এখানের মধ্যে অনেকগুলো টপিক আছে তোমার। আর এখান থেকে পরীক্ষায় কোশ্চেন মানে থাকেই, প্রায় 99% শিওর এখান থেকে একটা কোশ্চেন থাকবে। সো তোমরা এই অধ্যায়টা একটু ভালো করে, যতটুকু পারো ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে? এই অধ্যায়ে অনেকগুলো টপিক আছে, লাইক ওহমের সূত্র, উৎপন্ন তাপ, ক্ষমতা, রোধের সমবায়, দেন হচ্ছে কোষের সমবায়, হুইস্টন ব্রিজ, শান্ট। দেখি আজকে কতটুকু তোমাদের অধ্যায়টা আগানো যায়। চলো শুরু করি। ফার্স্ট অফ অল দেখো ওহমের সূত্র। আচ্ছা, ওহমের সূত্র তোমরা 99 পড়ছিলা। এটা হচ্ছে ভি সমানুপাতিক আই। ধরো একটা সার্কিটের মধ্যে একটা রোধ থাকে, একটা ব্যাটারি থাকে। তো ব্যাটারির মধ্যে যখন ভোল্টেজ প্রয়োগ করা হয়, সাপোজ 12 ভোল্ট, তখন এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে। আর কারেন্ট প্রবাহিত হলে তোমার এখানের মধ্যে একটা রোধ থাকবে। অবশ্যই রোধ বলতে যে কোনো কিছু হতে পারে, লাইক তোমার ফ্যান হতে পারে, লাইট হতে পারে, যে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র হতে পারে। এগুলো হচ্ছে কি রোধ হিসেবে কাজ করবে। সো এখান দিয়ে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। যত বেশি ভোল্টেজ দিব আমি, তত বেশি তড়িৎ প্রবাহিত হবে। এজন্য ভি এর সাথে আই এর সম্পর্ক, ভি মানে ভোল্টেজ, আই মানে তড়িৎ প্রবাহ। ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহ সম্পর্ক কি সমানুপাতিক। যত বেশি ভোল্টেজ তত বেশি তড়িৎ প্রবাহ। আর যদি ধ্রুবক হিসেবে আসে, সো লাস্টে আমাদের সূত্র কি হয়, ভি সমান সমান আই আর। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে আসে। এটা ছোটোবেলায় দেখে আসছো, ভি সমান সমান আই আর। এখানে যদি তোমার পরীক্ষা কোশ্চেনে আর দেওয়া থাকে, ভি দেওয়া থাকে, যদি আই বের করতে বলে, তারপরে জাস্ট এখানে এদিক ওদিক করে তুমি আই বের করতে পারবা। এটা অনেক কাজে লাগে, লাইক আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এই সূত্রটা অনেক কাজে লাগে। সো এটা আমরা সামনের দিকে দেখবো। এটা আশা করি পারবো, এটা ম্যাথও দেখানো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, যদি বিভব দেওয়া থাকে, এখন দেখো এখানে যদি এই ব্যাটারির পরিবর্তে, এখানে তো জাস্ট আমি প্লাস মাইনাসের সংযোগ করে দিছিলাম, ঠিক আছে? এখন যদি আমি এখানের মধ্যে একটা ব্যাটারি স্থাপন করি, তাহলে দেখো এই ব্যাটারির মধ্যে যদি এই ব্যাটারির মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, সাপোজ এটা 12 ভোল্ট দিলাম, কারেন্টটা তো এদিক থেকে এসে এদিক থেকে গিয়ে এ পর্যন্ত আসবে। আবার আবার যখন কন্টিনিউ করবে, তখন এই ব্যাটারির মধ্য দিয়ে কি কারেন্টটা যাবে। তো কারেন্টের যাবে যখন ব্যাটারির মধ্যে দিয়ে যাবে, আমরা জানি কি ব্যাটারির মধ্যে কি থাকে, তরল পদার্থ থাকে, অনেকগুলো পাত থাকে। তো এগুলোর মধ্যে যখন যাবে, তখন সামান্য পরিমাণ বাধার সম্মুখীন হবে। যখনই বাধার সম্মুখীন হয়, এটাকে আমরা কি বলি, রোধ বলি। সো যখন আমাদের এখানে একটা ব্যাটারি থাকবে, তখন আমাদের সামান্য একটু রোধও থাকবে ভিতরে। এটাকে বলা হয় ছোট হাতের আর। ছোট হাতের আর মানে কি আভ্যন্তরীণ রোধ। এটা একটু লাগবে এটা। সো এটা হচ্ছে কি ব্যাটারির মধ্যে সামান্য পরিমাণ রোধ থাকে। সাপোজ ধরো এটা যদি 10 ওহম হয়, এটা হবে 0.1 ওহম বা 0.2 ওহম, এরকম। আশা করছি বুঝতে পারছো যে যখন তোমার আচ্ছা, আর নর্মাল ক্ষেত্রে প্লাস মাইনাসের সংযোগের ক্ষেত্রে এখানে এটাকে ভোল্টেজ মানে বিভব দিয়ে প্রকাশ করা হয়। আর যখন ব্যাটারি থাকে, তখন এটাকে বলা হয় কি তড়িৎ চালক শক্তি। তখন এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ চালক শক্তি। এই দুইটার এককে কি ভোল্টেজ, বিভব পার্থক্যের এককও ভোল্টেজ, তড়িৎ চালক শক্তির এককও ভোল্টেজ। আশা করছি বুঝতে পারছো। সো যখন তুমি তড়িৎ চালক ইউজ করবে, ধরো নর্মালি আমরা এর সূত্র কি জানি, ভি বাই আর। তো তড়িৎ চালক শক্তি মানে যখন তড়িৎ চালক শক্তি, এটা কি বলে, তড়িৎ চালক শক্তি ইউজ করবে অ্যান্ড আভ্যন্তরীণ শক্তি আভ্যন্তরীণ রোধ ইউজ করবা, তখন আমাদের আয়ের সূত্র কি হওয়া উচিত ছিল, এখানে ভি এর জায়গায় জাস্ট ই বসতো, ই বাই আর। কিন্তু না, এখানে একটা ছোট হাতের আর যুক্ত হবে, কারণ এটা কি ব্যাটারির মধ্যে দিয়ে আভ্যন্তরীণ রোধটা থাকে। সো যখন আমাদের তড়িৎ চালক শক্তি ইউজ করব, তখন আমাদের সূত্র হবে আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। আর এমনি নর্মাল ক্ষেত্রে যদি তোমার তড়িৎ চালক শক্তির কথা উল্লেখ না থাকে, বা আভ্যন্তরীণ রোধের কথা উল্লেখ না থাকে, তখন আমাদের সূত্র হবে কি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আশা করছি বুঝতে পারছো। এটা সামনের দিকে আরও কাজে লাগবে। জাস্ট সূত্রটা নোট করে রাখো, আমরা অঙ্ক দেখব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানের মধ্যে দিয়ে এখন মাঝে মাঝে এখন আমি সেকেন্ড টপিকে প্রবেশ করি। এটা হচ্ছে উৎপন্ন তাপ। আচ্ছা, উৎপন্ন তাপ কি? ধরো একটা সার্কিটের মধ্যে আমি বলছি না, রোদ যে কোনো কিছু হতে পারে, একটা বাল্ব হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ফ্যান হতে পারে।
এখন ধরো একটা বাল্বের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় বাল্বটা গরম হয় না, বা যে কোনো কিছু ধরো ফ্যান কাজ করে, ফ্যান গরম হয়। তো এখন যখন একটা জিনিস কাজ করে অবশ্যই এখানের মধ্যে কি তাপ উৎপন্ন হয়। কতটুকু তাপ উৎপন্ন হয় তা সময়ের উপর ডিপেন্ড করে। ধরো আমরা এখন ব্যাডমিন্টন খেলি না শীতকালে, তো তখন দেখবা যে তোমার বাল্বগুলো যখন খুলি তখন বাল্বগুলো অনেক গরম থাকে, ঠিক আছে। তো বাল্বগুলো যখন গরম থাকে এটা সময়ের উপর ডিপেন্ড করে। বাল্ব যদি অল্প কতক্ষণ জ্বলে, অল্প সময় জ্বলে, তখন তোমার একটু গরমও একটু কম হবে। বেশি সময় চললে গরমও একটু কি বেশি হবে। সো এই বাল্ব গরম হওয়া বা তাপ উৎপন্ন হওয়া, এটা তিনটা জিনিস বা চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি? আই এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, বি এর উপর ডিপেন্ড করে, এবং কি টি এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, টি মানে সময়ের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন এই তিনটে তো যে তিনটের মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে আর হচ্ছে টি দেওয়া থাকবে, তাহলে তুমি কি উৎপন্ন তাপ বের করতে পারবে। আচ্ছা, এখন দেখো, ধরো ভি এবং আর দেওয়া আছে এবং টি দেওয়া আছে, তাহলে আমাদের উৎপন্ন তাপ এস এর সূত্র হবে কি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এস সমান সমান কি উৎপন্ন তাপ, এটাকে কি দিয়ে প্রকাশ, এটার একক কি জুল। আচ্ছা, তারপর হচ্ছে যদি আমি যেটা বলতেছিলাম ভি এবং আর দেওয়া থাকলে এই সূত্রটা হবে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। যদি আই এবং আর দেওয়া থাকে তাহলে কি হবে আই স্কোয়ার আর ইন্টু টি। যদি ক্ষমতা দেওয়া থাকে তাহলে ক্ষমতা পি ইন্টু টি। পি মানে কি ক্ষমতা, ক্ষমতার একক কি ওয়াট। আশা করছি উৎপন্ন তাপ বের করতে পারবে। এটা অনেক সিম্পল ম্যাথ আসে, জাস্ট এটা মানে বড় ম্যাথের অংশ, ডিজিকে এরকম কোশ্চেন অনেক কমই আসে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস মনে রাখবে, আমরা যে উত্তরটা পাবো এইচের উত্তর কিসে পাবো জুলে। এখন জুল থেকে যদি আমরা ক্যালোরিতে বের করতে বলে জাস্ট কী করবো, এটা 4.2 দিয়ে ভাগ করে দিব। এটা একটু মনে রাখবে, এটা তো আনকমন জিনিস, একটু মনে রাখবা যে জুল থেকে যদি ক্যালোরিতে নিই তাহলে কি 4.2 দিয়ে ভাগ করব। আচ্ছা, তো তাপের আরেকটা সূত্র আছে, এটা আমরা স্থির তড়িতের মধ্যে পড়ছিলাম, এখানে আবার একটু লাগবে। এটা হচ্ছে কি তাপ এইচ সমান সমান কি এম এস ডেল থিটা। এই এস মানে হচ্ছে কি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি পার ক্যালভিন, এটা একটু মনে রাখবা। আর এম মানে হচ্ছে কি ভর, যেটা দেওয়া ডেল থিটা মানে হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। এটা চিত্রিত আছে, আশা করছি এখানেও আসলে তোমরা পারবা। সো এক্ষেত্রে আমি কি, হ্যাঁ একটা ম্যাথ দেখাবো, ঠিক আছে একটু পরে। সো আমি আগে ম্যাথ দেখানোর আগে ক্ষমতার পার্টটা শেষ করে আসি। ক্ষমতাও একই রকম, ক্ষমতার মধ্যে জাস্ট এখানে টিটা থাকবে না। টিটা থাকবে বলতে কাটাকাটি যাবে আর কি। দেখো এখানে পি সমান সমান কি ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই টি মানে ডাব্লিউ মানে হচ্ছে কি কৃতকাজ। যদি কৃতকাজ দেওয়া থাকে তাহলে তুমি কি বের করতে পারবা, সময় দেওয়া থাকলে কৃতকাজ দিয়ে সময় ভাগ করলে কি তুমি ক্ষমতাটা পেয়ে যাবে, কত ক্ষমতা কাজ করছে সে। আচ্ছা, ক্ষমতার একক তো ওয়াট, এটা তো জানোই। আর দেখো এখানের মধ্যে সূত্র আগের মতোই, আমাদের এইচ এর সূত্র কি ছিল, এইচ এর সূত্র কি ছিল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। দেখো এইচ এর সূত্র কি ছিল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, আর এখানের মধ্যে কি হবে জাস্ট ভি স্কোয়ার বাই আর। আবার এইচ এর সূত্রের মধ্যে কি ছিল আই স্কোয়ার আর ইন্টু টি, আই স্কোয়ার আর ইন্টু টি। জাস্ট এখানে কি হবে আই স্কোয়ার আর, মানে টিটা গায়েব হয়ে যাবে। কেন গায়েব হবে? কারণ আমরা জানি কি এইচ আর ডাব্লিউ আর এইচ দুইটা সেম জিনিস, কৃতকাজ এবং তাপ। ঠিক আছে, এটা মনে রাখবে। তাপ যেহেতু দুইটা এককই জুল, মানে দুইটাই শক্তি, এই জন্য দুইটা সেম, কৃতকাজ এবং তাপ। আচ্ছা, সো কৃতকাজ আমাদের পি সমান সমান কি জানি ডাব্লিউ বাই টি। আমি কি লিখতে পারি এইচ বাই টি লিখতে পারি। এস সমান সমান ধরো আমি যদি এটা বসাই আই স্কোয়ার আর ইন্টু টি, তাহলে টিটা নিচে আছে, নিচে নিচে কাটা গেছে, তো থাকে কি জাস্ট আই স্কোয়ার আর। সো ওখান থেকে আমাদের এই সূত্রটা আসছে। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা দুইটা ম্যাথে প্রবেশ করি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো এখানে পি মানে ক্ষমতা দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে 7 মিনিট। সো আমরা এটা কি বের করতে হবে কি উৎপন্ন তাপ, মানে আমাদের এইচ এর সূত্রটা লাগবে। সো এইচ সমান সমান কি পিটি। এখন আমাদের এখানে পি সমান সমান কত 1500 ওয়াট, টি সমান সমান কত 7 মিনিট। এখন আমরা কি মিনিটে রাখবো না, এটাকে আমরা সেকেন্ডে নেব। সেকেন্ডে কি হবে 420 সেকেন্ড। আচ্ছা, জাস্ট আমরা এখানে 1500 গুণ 420 এটা করলে কত হবে, এটা করলে সামথিং জুলে বের হবে। ঠিক আছে, এখন আমি যদি বলো যে ক্যালোরিতে নাও, তখন আমরা কি করব, যেটা জুলে বের হবে ওটাকে আমরা যখন
ক্যালোরিতে কনভার্ট করবো, তাহলে কি করতে হবে? 4.2 দিয়ে ভাগ দিতে হবে, অ্যাজ আই সেড বিফোর, আমি যেটা পূর্বে বলছিলাম। তারপরে এখানে জাস্ট উত্তর বের হবে কত? 1500 কত 150,000, মানে 1,50,000 ক্যালোরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি উত্তর, উৎপন্ন তাপ বের করে ফেলেছি। আশা করছি বুঝতে পেরেছো। এবারে দেখো বলছে কি, ভি সমান সমান এত ভোল্টেজ 100 ভোল্টেজ, পি সমান সমান 40 ওয়াট, মানে ক্ষমতা 40 ওয়াট, ভোল্টেজ 100 ভোল্ট। বলছে কি রোধ কত? আচ্ছা, এখন আমরা জানি কি পি এর সূত্র কি জানি, দেখো পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, ভি স্কোয়ার বাই আর, তো আমরা এই সূত্রটা ইউজ করবো, ভি স্কোয়ার বাই আর, ডাইরেক্ট মানটা বসিয়ে দিব। এখানে আমাদের বের করতে রোধ, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার বাই পি, তাহলে 100 স্কোয়ার বাই 40, তো এটা করলে কত হয়? করে ফেলবা, ঠিক আছে। এত ওহম, 250 ওহম হবে, 250 ওহম। আচ্ছা, এটা অ্যান্সার। আশা করছি তুমি গাইড খুললে দেখবে অহরহ, আমারই কঠিন কোশ্চেন না, তো এই জন্য আর বেশি কোশ্চেন করাচ্ছি না। তো আমরা মোটামুটি 3টে টপিক দেখালাম। একটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল দেখালাম হচ্ছে ওহমের সূত্র, দেন হচ্ছে তোমার উৎপন্ন তাপের সূত্র, দেন হচ্ছে তোমার ক্ষমতার সূত্র। এটা তো আমাদের বড় অঙ্কের মধ্যে কাজে লাগবে। এবার আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে কি, রোধের কোষের সমবায়। আচ্ছা, কোষের সমবায় বলতে কি, মানে কোষ আমরা স্থির তরিতে অলরেডি পড়েছিলাম যে সমবায়, সমান্তরাল সমবায় হতে পারে, শ্রেণী সমবায় হতে পারে। ধরো একটা জিনিস যদি এভাবে থাকে, ধারকের ক্ষেত্রে পড়ছিলাম যে এভাবে থাকে সিরিয়ালি, তখন এটা কি শ্রেণী সমবায়। সমান্তরালের ক্ষেত্রে কি হবে? এভাবে, ঠিক আছে, মনে আসতো। তো এখন দেখো ধারক এবং এখানের মধ্যে বুঝতে হবে ধারক এবং, আর এখানে আমরা করবো কি কোষের সমবায়, এখানে ধারকের সমবায় না, ঠিক আছে, এটা হচ্ছে কি কোষের সমবায়। আচ্ছা, মনে দেখা যায়নি, এটা হচ্ছে কি শ্রেণীর সমবায়, এটা হচ্ছে কি সমান্তরাল সমবায়, এটা আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, এখন দেখো কোষের সমবায়টা দেখবো আমরা এখন। কোষের সমবায়, এখানের মধ্যে ধারকের ক্ষেত্রে এখানে যে চিহ্নটা দিয়েছি, দুইটা দাগ কি সমান হয়, কিন্তু কোষের ক্ষেত্রে একটা বড় হবে, একটা ছোট হবে। এটা একটু আইডেন্টিফাই করবা, আশা করছি তোমরা আইডেন্টিফাই করতে পারবা, সমস্যা হবে না। ধরো যদি ধারক, সরি কোষ, কোষ যদি সমান্তরাল সমবায় থাকে, তাহলে তোমার এটা কি বলে, তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র হচ্ছে কি, আইপি ইজ ইকুয়াল টু এম ই বাই আর প্লাস এম আর। আর মানে তো জানোই রোধ, ই মানে আমি অলরেডি আলোচনা করেছি, ই মানে হচ্ছে কি তড়িৎচালক শক্তি। আচ্ছা, আর এখানের মধ্যে এম, এম সম্পর্কে জানি না। সো এম মানে হচ্ছে কি, এম মানে হচ্ছে কোষের সংখ্যা, মানে ধরো কতটা কোষ আমি এবার সমবায় করতেছি, ঠিক আছে। আচ্ছা, কোষের সমবায় মানে কি, এটা তো বুঝছোই যে ধরো আমরা এতক্ষণ ধরে যে সার্কিটগুলো ছোটোকাল থেকে আলোচনা করছি, ওখানে কি থাকে, একটা ব্যাটারি থাকে, একটা রোধ থাকে, জাস্ট তুমি এটা নিয়ে কাজ করবা, অনেকগুলো রোধ থাকে, তুলো রোধ বের করো, হ্যান ত্যান। আর এখানের মধ্যে কোষের, একটা কোষের জায়গায় দুইটা কোষ থাকবে বা তিনটা কোষ থাকবে, এটা হচ্ছে, তখন তিনটা কোষ নিয়ে তো আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমি তিনটা কোষকে কি একটা করতে হবে, আর ওই একটা করা হচ্ছে কি কোষের সমবায়। সো দেখো যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে সূত্র হচ্ছে কি এইটা। এখানের মধ্যে এম মানে কি কোষের সংখ্যা, মানে কতগুলো কোষ। ছোট হাতের আর মানে কি আগের মতোই আভ্যন্তরীণ মানে রোধ, ওই আমরা যে ফার্স্টে আলোচনা করছি আভ্যন্তরীণ রোধ, ওটা। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক দেখি। দেখো এখানের মধ্যে একটা সার্কিট দিয়ে দিছে, এখানের মধ্যে একটা কোষ নাম, একটা কোষ আর একটা কোষ আর একটা কোষ, তিনটা কোষ। তিনটা কোষ কিসে আছে বলো তো? সমান্তরালে আছে। আচ্ছা, তিনটা সমান্তরালে আছে, একটা রোধ আছে। বলছে কি এটার আই বের করতে, ঠিক আছে। এখন আই যখন বের করবো, তিনটা কোষ নিয়ে তো কাজ করা যাবে না, একটা কোষ নিয়ে কাজ করব। একটা কোষ নিয়ে কাজ করলে সমবায় করতে হবে। সমবায়ের ক্ষেত্রে সূত্র কি হবে? আইপি ইজ ইকুয়াল টু এম ই বাই আর প্লাস এম আর। সো আইপি ইজ ইকুয়াল টু এম ই বাই আর প্লাস এম আর। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে এম কত, এম কত বলো তো? এখানে কয়টা কোষ আছে? তিনটা, তাহলে এম এর মান হচ্ছে কত? 3। তারপর হচ্ছে ই হচ্ছে কত? তড়িৎচালক শক্তি কত? 5 ভোল্ট। আর এগুলো সব দেওয়া আছে, ছোট হাতের আর 2 ওহম, বড় হাতের আর কত? 40 ওহম। জাস্ট মানগুলো বসিয়ে দিব। সরি, এখানের মধ্যে বড় হাতের আরটা হবে 3 গুণ 5, 2 যোগ 3 গুণ 40। এটা করবা, এটা উত্তর বের হয়ে যাবে 0.125 অ্যাম্পিয়ার। শেষ।
আশা করছি বুঝতে পারছো। এটা হচ্ছে জাস্ট কোষের সমবায়, সমান্তরাল সমবায়। একই রকম সমান্তরাল যেহেতু আছে, অবশ্যই শ্রেণী সমবায়ও আছে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র কি হবে? আইএস ইজ ইকুয়াল টু এন ই বাই এন আর প্লাস আর। এখানে আগে ছিল কি এম, এখানে হচ্ছে কি এন। এখানে আগে এম মানে কি ছিল? কোষের সংখ্যা। এখানে এন মানে হচ্ছে কি কোষের সংখ্যা। আর সবগুলো আগের মতোই। এখানে একটা উদাহরণ দেখি। এখানের মধ্যে একটা রোধ দেওয়া আছে, রোধ দেওয়া আছে একই রকম। এখানের মধ্যে আগে ছিল কি সমান্তরাল, এখন আছে কি শ্রেণীতে। তো শ্রেণীর ক্ষেত্রে জাস্ট সূত্রটা চেঞ্জ হবে, আর সব সেম। ও আর একটা জিনিস হচ্ছে যে এখানে একটা টুইস্ট আছে। এটা হচ্ছে কি, দেখো এখানে এনটা গুণ হয়েছে কি ছোট হাতের আর এর সাথে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এনটা গুণ এমটা গুণ হয়েছে কি বড় হাতের আর এর সাথে। জাস্ট মনে রাখার জন্য, নাথিং সিরিয়াস অ্যাবাউট দিস। সো দেখো এখানের মধ্যে এন এর মান কত? এখানে কত? 3। আর এর মান সেম সব দেওয়া আছে, জাস্ট এখানে 3 গুণ 5, 3 গুণ 2 প্লাস 40, এটা করলে উত্তর হবে 0.37 অ্যাম্পিয়ার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এটা হচ্ছে কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। ওকে, তো আমাদের আর কি টপিক আছে? কোষের সমবায় শেষ। এবার হচ্ছে রোধের সমবায়, যেটা আমরা অলরেডি পারি, 19-এর বহুত করেছি এরকম। সো এখানে ক্ষেত্রে কিছু টেকনিক শিখবো, আশা করছি তোমরা পারবা। যেমন এটা এভাবে থাকলে এটা কি বলে? কোষ। এতক্ষণ ধরে আমরা কি করছি? কোষ নিয়ে আলোচনা করছি। স্থির তড়িতে আমরা কি নিয়ে আলোচনা করছি? সমবায়, ধারকের সমবায়। স্থির তড়িতে আমরা কি ধারকের সমবায় নিয়ে কাজ করছি, ঠিক আছে? এখন আমরা এখানে একটু আগে করছি কি কোষের সমবায়, আর এটা হচ্ছে কি এখন আমরা করবো কি রোধের সমবায়। সো এগুলো কনফিউজিং। আরেকটা কনফিউজিং বিষয় হচ্ছে কি, আবার ফিজিক্স ফার্স্ট পেপারে আছে স্প্রিং এর সমবায়। স্প্রিং এভাবে, সরি স্প্রিং তো এভাবে না, স্প্রিং এভাবে স্প্রিং থাকে। স্প্রিং এর শ্রেণীর সমবায়, সমান্তরাল সমবায় আছে। যাই হোক, তো এখানের মধ্যে দেখো টুইস্ট হচ্ছে কি, আমরা ধারকের ক্ষেত্রে যে সূত্রটা সমান্তরালের ক্ষেত্রে হবে, শ্রেণীর ক্ষেত্রে রোধের ক্ষেত্রে ওই সূত্রটা শ্রেণীর ক্ষেত্রে হবে। ধারকের ক্ষেত্রে যে সূত্রটা শ্রেণীর ক্ষেত্রে হবে, রোধের ক্ষেত্রে সেই সূত্রটা সমান্তরালের ক্ষেত্রে হবে। যেমন দেখো ধারকের ক্ষেত্রে যখন এভাবে থাকতো সমান্তরালে, তখন আমরা কি, এটা C1 থাকতো, এটা C2, তখন আমরা কি লিখতাম? CP সমান সমান C1 প্লাস C2। আর যখন এভাবে সিরিয়ালি থাকতো, তখন আমরা কি লিখতাম? CS সমান সমান 1/C1 প্লাস 1/C2 ইনভার্স 1। এখন উল্টা হবে, এটার ক্ষেত্রে এই সূত্র হবে, এটার ক্ষেত্রে এই সূত্র হবে। দেখো এখানে রোধ এই দুটো কিসে আছে? সমান্তরালে। তো তখন আমাদের সূত্র হবে কি 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1। আর যদি শ্রেণীতে থাকে একটার পরে একটা, তখন কি R1 প্লাস R2। আশা করছি বুঝতে পেরেছো। সো এখানে একই রকম ধারকের মতো এখানে তোমার অনেকগুলো বড় বড় সার্কিট থাকবে, ওটাকে আমরা সিম্পলিফাই করতে হবে, দেন হচ্ছে তুলরোধ বের করতে হবে। আচ্ছা, সো আমরা আগে এই দুইটা চিত্র নিয়ে আলোচনা করে, আমি আর অঙ্ক করবো না, কারণ তোমরা এগুলো অলরেডি পারবা আই থিঙ্ক, আমার যতটুকু ধারণা। এই জন্য আমি আর এখান থেকে অঙ্ক করবো না, জাস্ট আমি বেসিকটা একটু আবার একটু মনে করাই দিই। যেমন দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলবে যে এটা তুলরোধ বের করো। তো দেখো এখানের মধ্যে আমরা দেখি কি এটা 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 এই তিনটে কিসে আছে? সমান্তরালে আছে। আর এই তিনটে সমান্তরালে থাকছে। এখন এই তিনটে নিয়ে প্রথমে কাজ করবে। ধরো এটা হচ্ছে কি R1, R2, R3। তো R1 এবং R2, R3 ফার্স্টে লিখবে কি সমান্তরালে আছে, তখন একটা RP বের করবা সূত্র দিয়ে। RP কি হবে? 1/R1, 1/R2, 1/R3 ইনভার্স 1। এটা বের করলে সামথিং বের হবে ওহম। ওকে, এরপরে আমাদের বর্তমানে চিত্র লিখবে। বর্তমানে চিত্রটা কি হবে? এভাবে, মনে আছে তো? এটা হচ্ছে কি RP হবে, এটা হচ্ছে কি R4 হবে, এখানে R4। তারপরে দেখো এই দুইটা এখন কিসে আছে? শ্রেণীতে। তখন আমাদের সূত্র কি হবে? RS ইজ ইকুয়াল টু RP প্লাস R4। তখন আমাদের একটা বের হবে, জাস্ট আমাদের সিম্পলিফাই হয়ে গেছে, আমাদের তুল্যরোধ বের হয়ে গেছে, শেষ। এখন দেখো এটার মধ্যে এই দুইটা আসে কিসে? শ্রেণীতে। এই দুইটা আসে কিসে? শ্রেণীতে। কেমনে শ্রেণীতে আছে দেখো, আমি ক্লাসে উদাহরণ দিছিলাম, একটার পরে যদি আরেকটা থাকে, এটা হচ্ছে কি শ্রেণী। দেখো এটার পরে এটা ধরো R1, R2, R3, R4, এটার পরে এটা আছে। সো R1 আর R2 একসাথে আছে। সো দেখো এটার কি শ্রেণীতে। আবার এটা কি শ্রেণীতে। সো দেখো এখানের মধ্যে R1 এবং R2 কি করবা? শ্রেণী করবা, তখন কি হবে? RS। আবার RS আরেকটা বের হবে, ওটা হচ্ছে কি R3 এবং R4।
তখন দেখো আমাদের বর্তমানে চিত্র কি হবে, এখানে একটা হয়ে যাবে, এখানে একটা হয়ে যাবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে আর এস, এটার নাম হচ্ছে আর এস প্রাইম। তখন দেখো এই দুইটা আবার কিসে থাকবে, সমান্তরালে। তখন আমাদের কি হবে, আর পি সমান সমান 1/rs প্লাস 1/rs প্রাইম ইনভার্স 1। তখন একটা মান বের হবে ওহম, মানে আমাদের তুলরোধটা বেরিয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবা। এখন দেখো উপরেটা কি দেখা গেছে, আশা করছি দেখতে পাইছো। জাস্ট এটা পারবা, এটা জাস্ট এটা বলছিলাম নাকি যে এখানে তিনটা কিসে আছে, সমান্তরালে। সমান্তরালে থাকলে তখন আমাদের এই সূত্রটা ইউজ করবো। আশা করছি তোমরা রিলেট করতে পারবা। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বেসিক, সেটা হচ্ছে তোমার পাগলের কাহিনী। পাগলের কাহিনী কি, ধরো আমি যেভাবে বুঝাই, ধরো ধরো তুমি একজন ভালো মানুষ, ঠিক আছে। তোমার সামনে দুইটা পথ আছে, একটা পথের মধ্যে অনেক কাঁটা আছে, একটা পথ হচ্ছে কি স্বাভাবিক পথ। এখন তুমি যদি সুস্থ সবল মানুষ হয় তখন তুমি কি করবা, অবশ্যই স্বাভাবিক পথটা বেছে নিবা, কাঁটাযুক্ত পথ তো কাঁটাযুক্ত পথ তো বাঁচবে না, ঠিক আছে। কিন্তু যদি একজন পাগল হয় তখন কি হবে, তার কোনো বুদ্ধি নাই, সে কী করবে, এদিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে, তার কোনো ঠিক ঠিকানা নাই। সো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে অবশ্যই কি হবে, বাধাহীন পথটা সে কি নির্বাচন করবে। এখন ধরো এটা কখনো ওদের কাজে লাগে, ধরো মাঝে মাঝে, ধরো আমি একটু বলি, মাঝে মাঝে ধরো এভাবে একটা সার্কিট এঁকে দিবে, আচ্ছা, বলবে যে এখানে একটা চাবি আছে, বলবে যে চাবিটা বন্ধ করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা, মানে চাবিটা বন্ধ করলে কি হবে, এরকম একটা সামথিং কিছু একটা কোশ্চেন থাকবে। আচ্ছা, এখন দেখো চাবিটা যখন বন্ধ করে দিব তখন আমাদের কানেকশনটা তৈরি হয়ে যাবে। চাবিটা যখন খোলা থাকবে তখন আমরা সম্পূর্ণ এটা হিসেবে কাজ করব এরকম, কারণ এখানে যখন এটা খোলা থাকে, খোলা মানে কি, এটার মধ্যে কোনো কানেকশন নেই, তখন আমাদের এরকম কাজ করবে যে কারেন্টটা এদিকে আসবে, কারেন্টটা ফার্স্টে এখান পর্যন্ত আসবে, এসে এদিকে একটু ভাগ হবে, এদিকে একটু ভাগ হবে, আবার এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, যে এখানে আবার মিলিত হবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যখন আমাদের চাবিটা একত্র করে দিয়েছে তখন মিলে গেছে, তখন কারেন্টটা এ পর্যন্ত আসবে, এসে এদিকে ভাগ হবে, এদিকে ভাগ হবে, তখন এদিকে ভাগ হয়ে এই পয়েন্টে যখন আসবে তখন কারেন্টটা চিন্তা করবে আমি কি এইদিকে যাব নাকি এইদিকে যাব। দেখো এইদিকে যখন যাব তখন কারেন্টের মধ্যে দেখবে কি একটা বাধা পাইতেছি, রোধ পাইতেছি, কিন্তু এদিকে কোনো বাধা আছে নাই, ওই আমাদের স্বাভাবিক মানুষের মতো দুইটা পথ পাইছে, একটা পথে কোনো বাধা নাই, একটা পথে বাধা আছে। তো স্বাভাবিক মানুষ কি করবে, অবশ্যই কি বাধাহীন পথটাকে নির্বাচন করবে। তো কারেন্টও অবশ্যই কি করবে, বাধাহীন পথটাকে নির্বাচন করবে। সো কারেন্টটা এদিকে চলে আসবে, কারেন্টটা আর এদিকে যাবে না। কিন্তু আগের ক্ষেত্রে কারেন্টটা কি সুন্দর এদিকে চলে গেছে, কারণ এদিকে আমাদের কি ছিল, খোলা ছিল, মানে এদিকে যাওয়ার কোনো অপশন ছিল না। আচ্ছা, তো তখন আমাদের কারেন্টটা এদিকে চলে আসবে, আবার এও কি এদিকে চলে আসবে, তখন আমাদের কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে, ঠাস করে ব্লাস্ট হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখবা যে শর্ট সার্কিট কখন হয়। আবার দেখো যখন এরকম কোনো চিত্র আসে পরীক্ষায়, ধরো এখানে যখন এটা হচ্ছে চাবি, ঠিক আছে, চাবি মানে সুইচ, ধরো আমাদের যখন ব্যাটারি কারেন্ট আসলো 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 আসলো, চাবিটা এখন খোলা আছে, খোলা মানে কানেকশন নাই, এখান দিয়ে কারেন্ট গেল, এখান দিয়ে কারেন্ট গেল, এখানে এদিকে আসলো, এদিকে তো যাইতে পারবে না, এখান দিয়ে গেল, আবার এমনি সুন্দর মতো ব্যাক করে এখানে চলে আসবে, কোনো ঝামেলা নেই। আশা করছি এটা বুঝতে পেরেছো। এখন যদি আমি এটাকে অন করে দিই চাবিটা, তখন কি হবে কাহিনী দেখো, তোমরা একটু ভাবো তো, একটু ঠান্ডা মাথায় ভাবো, ভিডিওটা পজ করে ভাবতে পারো যে তখন কি হবে। দেখো আমি বলি, তখন কি হবে, দেখো কারেন্ট এদিকে আসবে, এদিকে এদিকে যাবে, এদিকে যাবে, যখন এই পয়েন্টে আসবে ভাববে কি আমি এইদিকে যাব নাকি এদিকে যাব, এদিকে বাধা আছে, এদিকে যাবে না, এদিকে যায় এদিকে হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে এদিকে হয়ে যাবে, ঠিক আছে। তখন আমাদের এই অংশটা কাজ করবে না। আশা করছি তোমরা এই রিলেটেড অঙ্কগুলো যখন সৃজনশীলে আসবে একটু করতে পারবে, ঠিক আছে। সো আমরা মোটামুটি আমাদের টপিক যেগুলো ছিল ওগুলোর মধ্যে 4টা টপিক নিয়ে আলোচনা করছি এ পর্যন্ত। আর 2টা জিনিস আছে, একটা হচ্ছে হুইস্টন ব্রিজ শান্ট, ঠিক আছে। হুইস্টন ব্রিজের সাথে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কিরশফের সূত্র, ঠিক আছে। এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস,
তিনটা টপিক নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, তোমার কোর্সের সময় পর্যন্ত রেখে দিলাম। সো তোমাদের গাইড খুলবা, গাইড খুলে দেখো আমি কিন্তু অনেকগুলো টপিক পড়াইছি, ঠিক আছে? সো এখান থেকে যে কোনো 10টা কোশ্চেন তোমরা সিলেক্ট করবা। ধরো তুমি তো বুঝবা যে আমি এই টপিকগুলো পারি, এই যে ছোটো কোগুলোর দিকে বেশি ফোকাস দিবা, ঠিক আছে? এরকম বেছে বেছে কয়েকটা অঙ্ক দেখবা কোনটা কোনটা করাইছি। আশা করছি অনেকগুলো অঙ্ক হয়ে যাবে এর মধ্যে, এই তিনটে টপিক ছাড়া। তো যে কোনো অঙ্কগুলো তোমার গাইডের সৃজনশীল প্রশ্ন থেকে ট্রাই করবা, ঠিক আছে? আশা করছি তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।